নমস্কার, এনকে টিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সব প্ল্যান ভেস্তে দিলেন তামিলনাড়ুর থালাপাতি বিজয়। কোনো কৌশলই কি কাজ করছে না নরেন্দ্র মোদী এবং অমিত শাহের? ঠিক যে জিনিসটা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিংবা অটল বিহারী বাজপেয়ী আন্দাজ করতে পেরেছিলেন, তা কি মোদী শাহরা বুঝতে পারছেন না, নাকি বুঝেছেন বলেই একের পর এক কূটনৈতিক কৌশল ফেঁদে যাচ্ছেন আর তাতে বারবার পাঁকে পড়তে হচ্ছে? কথা বলছি আসন পুনর্বিন্যাস বিল বা ডিলিমিটেশন বিল 2026 নিয়ে। ভারতের লোকসভার আসন সংখ্যা বর্তমানে 543, তা থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাব করেছে কেন্দ্র। সেই প্রস্তাব পাশ করাতে প্রয়োজন 543 আসনের মধ্যে 2/3 ভোট, অর্থাৎ 362 সাংসদের সমর্থন প্রয়োজন। তা নেই এনডিএ সরকারের, তাদের সাংসদ সংখ্যা 293। এবার সেই আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পাশ হয়ে গেল। অর্থাৎ দক্ষিণ ভারতের এই রাজ্যে থালাপতি বিজয়ের সরকারি প্রথম কেন্দ্রের আনা আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করালো। তার দল টিভিকে 12 আগস্ট এই প্রস্তাব তামিলনাড়ু বিধানসভায় পেশ করে। তাতে সমর্থন জানায় বিরোধী ডিএমকে দলও। আর এতেই কপালের ভাঁজ আরও চওড়া হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। কারণ দেশ জুড়ে বিভিন্ন দল ভাঙিয়ে এখন এনডিএর সমর্থনে রয়েছে মোট 319 সাংসদ, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে তৃণমূলের 20 সাংসদ। নরেন্দ্র মোদীরা চেষ্টা করছিলেন তামিলনাড়ুর ডিএমকে দলের 22 সাংসদরাও যদি তাদের সমর্থন করে, তাহলে এই মুহূর্তে 341 সাংসদ তাদের হাতে চলে আসবে। অর্থাৎ এই বিল পাশ করাতে আর মাত্র 21 সাংসদ কম থাকবে। সেটাও মোদী শাহরা কৌশলে অন্য দল থেকে ভাঙিয়ে জোগাড় করে নেবে বলেই ভেবে রেখেছিলেন হয়তো। কিন্তু সেই সব পরিকল্পনায় জল ঢেলে দিলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়। প্রস্তাবে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ু সরকার নিজেদের দাবি স্পষ্ট করে জানিয়েছে, লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে 543 রাখা হোক। তামিলনাড়ু ও দক্ষিণের বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি মেনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। এর প্রতিদানে পুরস্কৃত করার বদলে দক্ষিণকে শাস্তি দেওয়া হচ্ছে। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন বৃদ্ধি করলে সংসদে তামিলনাড়ু ও দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি কমে যাবে। আসন পুনর্বিন্যাসের কারণে দক্ষিণের রাজ্যগুলি যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য, এমনটাই প্রস্তাবে বলা হয়েছে। তামিলনাড়ু বিধানসভার বিরোধী দল ডিএমকে বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন সাফ জানিয়েছেন, লোকসভায় তামিলনাড়ুর জন্য নির্ধারিত 7.18% আসন সংরক্ষণের হার কোনোভাবেই কমানো যাবে না। অর্থাৎ তামিলনাড়ুর বর্তমান সরকারকেই সমর্থন করছে বিরোধী দল। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের বিরুদ্ধে আনা প্রস্তাবটিকে স্বাগত জানাচ্ছে ডিএমকে। ডিলিমিটেশনের অজুহাতে সাংসদদের সংখ্যা কমানো উচিত নয়, এমনটাই বলেছেন বিরোধী দলনেতা। আমাদের অবস্থান হলো, তিনি জানিয়েছেন যে আগামী 25 বছর পর্যন্ত নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া চালানো উচিত নয়। কারণ আমরা মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রস্তাবটিকে স্বাগত জানাই। পুনর্বিন্যাস এই আইনের ফলে তামিলনাড়ু যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর বিরোধী দলনেতা। কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে ডিএমকেই প্রথম উদ্বেগ প্রকাশ করেছিল। তখন তামিলনাড়ুর সরকারে ছিল ডিএমকে। তামিলনাড়ু থেকে ভারতের সংসদে এখন মোট 57 জন সাংসদ রয়েছেন। এর মধ্যে লোকসভায় রয়েছে 39 জন সাংসদ এবং রাজ্যসভায় রয়েছে 18 জন সাংসদ। 2024 সালের লোকসভা নির্বাচনে ডিএমকে ও কংগ্রেস জোটের সরকার ছিল। সে রাজ্যের সবকটা লোকসভা আসন জয়লাভ করে এই জোট সরকার। অর্থাৎ তামিলনাড়ু থেকে এই মুহূর্তে আর সাংসদদের সমর্থন পাওয়ার আশা না করাই ভালো মোদী শাহের। এবার আসি, এই মোদী এবং অমিত শাহের সমস্যা কেন আরও বাড়ল। আসলে এবছরই 17 এপ্রিল লোকসভায় মোদী সরকারের আনা সংবিধানের 131তম সংশোধনী বিল ছিল আসন পুনর্বিন্যাস বিল। 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে পরাজিত হয় কেন্দ্র। এই বিলে লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাব ছিল এবং এর সঙ্গে মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন যুক্ত করা নিয়ে তীব্র রাজনৈতিক বিরোধ তৈরি হয়।
মূল লক্ষ্য 2029 সালের লোকসভা নির্বাচন থেকে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ কার্যকর করা। কিন্তু মোদি অমিত শাহের ছক ধরে ফেলে বিরোধীদের দাবি ছিল এর ফলে বহু রাজ্যে আসন সংখ্যা কমে যাবে লোকসভায়। কারণ সব রাজ্যের জনসংখ্যা সমান নয়, চূড়ান্ত জনগণনা হয়নি এখনো। বিরোধীদের এই দাবিকে মেনে কেন্দ্র এই বিলে কিছুটা পরিবর্তন করতে পারে। অর্থাৎ জনসংখ্যা যাই হোক, সব রাজ্যে যে 50% হারেই আসন বাড়ানো হবে সেটা লিখিত আকারে দিতেও প্রস্তুত। চাপে পড়ে সরকার এমনটা জানিয়েছে, এমনটা নাকি সূত্রের খবর। এবার এই যে শোনা যাচ্ছে যে বিষয়টা, সেটা কতটা বাস্তবে হবে সেইটাও প্রশ্নাতীত। কারণ এর ফলে যখন ফের এই বিল নিয়ে আলোচনা হবে তাতে খসড়ায় বেশ কিছু বদল থাকতে হবে। কিন্তু কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা এত সহজে যে মিলছে না, তা আরও একবার ধাক্কা দিয়ে বুঝিয়ে দিলেন তামিলনাড়ুর বিজয়। কারণ বর্তমানে লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে 360 জন সাংসদ এবং রাজ্যসভায় 164 জন সদস্যের সমর্থন প্রয়োজন এনডিএর। কিন্তু বাস্তব তো উল্টো কথা বলছে। কারণ বাস্তবে কেন্দ্রের জোট সরকারে লোকসভায় সাংসদ রয়েছে মাত্র 293 জন, আর রাজ্যসভায় রয়েছে মাত্র 152 জন সাংসদ। এবার আসি ভারতে জনগণনার বিষয়ে। কারণ এর উপরেই নির্ভর করছে এই ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের অঙ্ক, যার জন্য তামিলনাড়ু উদ্বেগ প্রকাশ করছে এবং তামিলনাড়ুর মতো অন্যান্য রাজ্যগুলো উদ্বেগ প্রকাশ করছে। কারণ ঠিক যে কারণে জট তৈরি হয়েছে এই বিলে, তার রহস্য উদ্ঘাটন বা ইতিহাস ঘাটলে আসল তথ্যটা পাওয়া যায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারের আমলে 1972 সালে লোকসভার আসন সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়েছিল। এরপর 1976 সালে সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া পরবর্তী জনসংখ্যা গণনা না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়। ভারতের সর্বশেষ পূর্ণাঙ্গ জনগণনা বা আদমশুমারি হয়েছিল 2011 সালে। তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে 2001 সালে জনগণনা হয়েছিল। 2011 পর 10 বছর অন্তর হিসেবে জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে। কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে তা স্থগিত থাকে। ডিলিমিটেশন কমিশন এবং নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে হয় ভারতের আসন পুনর্বিন্যাসের কাজ। অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করছে না। সার্বিকভাবে 2029-এর আগে কবে মোদি শাহের এই বিল মসৃণ গতিতে পাশ হবে বা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা প্রশ্নচিহ্নেই থেকে যাচ্ছে। আর এই মোদি অমিত শাহের কৌশলের ফলে যে গো বলয়ের যে রাজ্যগুলো রয়েছে, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, এই যে রাজ্যগুলো রয়েছে যেখানে বিশেষ করে বিজেপির শাসন চলছে, সেই রাজ্যগুলিতে বিজেপি কিছুটা প্রায়োরিটি পাবে। কারণ এনডিএ জোট এবং বিজেপির সরকারে তাদের যে এই সংখ্যার যে অঙ্ক, সেদিকে তাদের দিকে অনেকটা গরিষ্ঠতা রয়েছে। ফলে কোথাও না কোথাও আগামী দিনে যদি আসন পুনর্বিন্যাস বিল পাস হয়ে যায় মোদি অমিত শাহের কৌশলে, তাহলে গো বলয়ের রাজ্যগুলোর উপর ভর করেই আগামী দিনে যে কোনো বিল পাস করে নিতে পারবে মোদি শাহেরা। ফলে তাদের কাছে অনেকটা বিরোধীদের উপর নির্ভরশীল হওয়া বন্ধ হয়ে যাবে। আর এই জাঁতাকলটাই বন্ধ করতে কোমর কষে নেমেছে বিরোধীরা। আর যার প্রথম প্রস্তাবটা পাশ হয়ে গেল, কেন্দ্রের এই আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়ে গেল তামিলনাড়ু বিধানসভায়। ফলে বিজয়ের এই ধাক্কার পর বিরোধীরা এবার কোন দিকে চাল চালে এবং কেন্দ্রের এনডিএ জোটের সরকার নতুন করে কি কৌশল নেয় সেদিকেও কিন্তু নজর থাকবে। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলা ডিজিটালের ওয়েব পোর্টালে, ইউটিউবে এবং ফেসবুকে।